এরপরে আমরা যেটা জানবো ডেটা রিপ্রেজেন্টেশন, তথ্যের উপস্থাপন। এখানে অনেক কিছু তথ্য আছে, তবে আমাদের কোর্সে যতটুকু আছে আমরা সেইটুকু জানবো, যার বেসিক আমরা নলেজটা নেব। তো তথ্যের উপস্থাপন করতে গেলে আমাদের নাম্বার টোটাল সিস্টেমটা সম্পর্কে একটু জানতে হবে। নাম্বার সিস্টেম এই দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? অর্থাৎ যে সমস্ত নাম্বার সিস্টেমগুলো তার অবস্থান পরিবর্তন ঘটালে কোনো মানের পরিবর্তন ঘটে না, সেগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ফর এক্সাম্পল দেওয়া আছে যেমন 3, অর্থাৎ রোমান হরফে 3। এই যে 3টা রয়েছে, যদি আমি এই সংখ্যাটাকে পিছনের সংখ্যাটাকে সামনে দিই বা সামনের সংখ্যাটাকে পিছনে দিই বা মাঝেরটাকে আমি যদি তার পিছনে দ্বিতীয় একদম সবার পিছনে রাখি, তাহলে কিন্তু ওই ওর অর্থটা কিন্তু 3 দাঁড়াচ্ছে, আদার্স কিন্তু সংখ্যা ওখানে চিহ্নিত করছে না। তাহলে আমি ওর সংখ্যাটা সব অক্ষরগুলোকে স্থান পরিবর্তন করেছি, কিন্তু মানের পরিবর্তন ঘটছে না। এগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো? যেগুলো হচ্ছে কি যদি স্থান পরিবর্তন ঘটায় তাহলে মানের পরিবর্তন ঘটবে। সাপোজ আমি এখানে ধরলাম যে 16, এই 16 কে আমি 6 কে সামনে দিয়ে দিলাম, 1 কে পিছনে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, 61 হয়ে যাচ্ছে, তাহলে মানের পরিবর্তন ঘটছে। তো এগুলোকে বলা হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম। এই পজিশনাল নাম্বার সিস্টেমে তার অনেকগুলো ভাগ রয়েছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা, এগুলো প্রথমে পূর্বে বলি যে আমরা নাম্বার সিস্টেমটা জানবো কি করে। আমরা তো কম্পিউটারে এ বি সি ডি অনেক কিছু প্রেস করছি, করার সঙ্গে সঙ্গে দেখলাম ওখানে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেম এই বাইনারি নাম্বার সিস্টেমটা নেয়, যার বেস হচ্ছে 2 অর্থাৎ 0 আর 1। তাহলে আমরা এ পেশ করছি, বি পেশ করছি, সেগুলোকে কিভাবে কনভার্ট করছে, সেই কনভার্ট যে করছে, যে কোনো নাম্বার সিস্টেমকে, যে কোনো অক্ষরকে যে কনভার্ট করছে, সেই কনভার্ট করার পদ্ধতি জানার জন্য আমাদের নাম্বার সিস্টেমটা জানতে হবে। তো তার প্রাথমিকটা আমরা জেনে ফেলবো, এরপরে যদি যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে বা হায়ার ডিগ্রি করবে, সেখানে আরো এর সম্পর্কে বিস্তারিত সে জানতে পারবে। অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8, অর্থাৎ সে 8টা সংখ্যা চেনে, 0 থেকে 7। যারা হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? 10, 0 থেকে 9। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? 16, 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। তো এভাবে এবার আমরা কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করব, বা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব, ডেসিমেল থেকে কিভাবে কনভার্ট করব, সেটা সম্পর্কে এবার দেখব। প্রথমে চলে আসি বাইনারি থেকে ডেসিমেল। অর্থাৎ বাইনারি 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা চেনে না। যেমন এখানে আছে 0, 1, তারপর 10 রয়েছে, 11, তারপর 100। কারণ 1 এর পর সে 2 চেনে না, 3 চেনে না, 4 চেনে না, 5 চেনে না, 6, 7, 8, 9 চেনে না, 10 চেনে। কেন? সেখানে 1ও জানে আর 0ও জানে। 11ও জানে, কারণ সে দুটো 1 জানে। 12 বলতে পারবো না, কারণ 12 এ যদিও 1 জানে, সে 2 চেনে না। 20 এর মধ্যে সে 2 চেনে না, কিন্তু 0 চেনে। তাহলে সরাসরি কত যাচ্ছে? 100। 100 পরে 101, 110, 111, একদম সরাসরি 1000। তারপরে 1001, 1010, 1011, 1100, 1101, 1100 পরপর করে চলতে থাকবে। তো এখানে একটা সংখ্যা তোমাদের কিভাবে কোশ্চেনটা কিরকম থাকবে, এই ধরনের কোশ্চেন থাকবে। সাপোজ এখানে একটা সংখ্যা দেওয়া হয়ে আছে যে 1010। 1010 যদি বাইনারি সংখ্যা হয়, তাহলে তাকে ডেসিমেলে কনভার্ট করলে ডেসিমেলের মানটা কত দাঁড়াচ্ছে। এই যে নিচে যে সংখ্যাটা সাবস্ক্রিপ্টে দেওয়া আছে, এটা হচ্ছে বেস, অর্থাৎ 2 টাকার বেস বাইনারি, আর 10 টাকার বেস, 10টা হচ্ছে
ডেসিমেলের বেস। তাহলে আমাকে বলবে না যে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করো, এরকমই থাকবে যে 2 আর এখানে 10 থাকবে। বেস দেখে আমাকে বুঝে নিতে হবে যে কি থেকে কি কনভার্ট করতে বলছে। তাহলে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে। তাহলে এখানে প্রতিটা সংখ্যার সঙ্গে এই আমাদের বেসে অর্থাৎ বাইনারি বেস দিয়ে গুণ করতে হবে, গুণ করে সেগুলোকে যোগ করতে হবে। যেমন 1 এর সঙ্গে 2 প্লাস 0 এর সঙ্গে 2 প্লাস 1 এর সঙ্গে 2 প্লাস 0 এর সঙ্গে 2। এবারে প্রত্যেকটা আমরা কিসে কনভার্ট করছি? ডেসিমেলে। ডেসিমেল কত থেকে চেনে? 0 থেকে 9। আমরা ডান দিক থেকে প্রত্যেকটা বেসের পাওয়ার গুলো বসিয়ে দেবো, অর্থাৎ এই যে প্রথমে 0 1 2 3 পরপর আরো যদি সংখ্যা থাকে 4 5 6 প্রত্যেকটা বেসের মাথা অর্থাৎ ওই বাইনারি বেসের মাথা টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। এবারে কি করতে হবে? এবার মানটা আমাদের ভাঙতে সুবিধা হয়ে গেল। টু দি পাওয়ার 3 হলে তার মান কত হচ্ছে 8, টু দি পাওয়ার 2 হলে ওর মান কত হচ্ছে 4, টু দি পাওয়ার 1 হলে ওর মান কত হচ্ছে 2, আর টু দি পাওয়ার 0 হলে ওর মান কত হচ্ছে 1। কেন 1? না পাওয়ার যদি যে কোনো সংখ্যার পাওয়ার যদি তার 0 থাকে তার মান সর্বদা 1 হবে। যে কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তার মান সর্বদা 1 হবে। এরপরে আমরা গুণ করে ফেললাম 8, এখানে হচ্ছে 0, এখানে 2 আর এখানে 0। এবারে আমি এখানে মানটা বের করলাম, কত হলো 10। আমরা এখানে দেখে নিচ্ছি যে পরপর পরপর এই যে 1010 এসছে, এখানে ডেসিমেল কি হচ্ছে না 0 সে চেনে, 1 0 থেকে 9 পর্যন্ত চেনে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত চেনা মানে সে সমস্ত সংখ্যাই চেনে, 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 1010 যখন হচ্ছে ডেসিমেলের মান কত হচ্ছে 10। আমি তো এইভাবে তো বের করতে পারবো না, তাহলে আরো যদি বড় সংখ্যা হয় তখন এখানে আমাদের এই পদ্ধতি যদি ফলো করি বের করতে আমাদের অনেক সময় লেগে যাবে এবং খাতার পর খাতাগুলো শুধু ভরাটি হয়ে যাবে। এখানে আমরা এই সিস্টেমেটিক ভাবে এইভাবে যদি আমি বের করি কুইকলি ভাবে বের করতে পারবো। এরপরে আরেকটা সংখ্যা দিয়েছি এখানে বাইনারি সংখ্যাটা, এখানে এত বড় সংখ্যা, তাহলে আমাকে যদি ওই পদ্ধতি ফলো করি তাহলে আমার কিন্তু বের করতে অনেক সময় লেগে যাবে। তো এখানে দেখো 1 এর সঙ্গে 2, তারপরে 0 এর সঙ্গে 2, তারপরে 1 এর সঙ্গে 2, তারপরে 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 2, 0 এর সঙ্গে 2 প্রত্যেকটা গুণ করলাম। এবার পাওয়ার গুলো বসিয়ে দিলাম, টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5। প্রত্যেকটা মান বের করলাম, টু দি পাওয়ার 5 হলে 32, 4 16, তারপরে এখানে হচ্ছে 8 আসছে 4 2 1। এবার সবগুলো যোগ করলাম, কত হচ্ছে 46। তোমাদের একটা এখানে একটা টাস্ক দেওয়া হয়েছে, এটা তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, প্র্যাকটিস করো। রেজাল্টটা কি রূপ এলো আমি অ্যান্সারটা পরে দিচ্ছি, সেটা বুঝতে পারবে। এরপরে চলে আসি বাইনারি থেকে অক্টাল। কিভাবে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করব। এখানে এই যে মানটা দেওয়া আছে, এই যে কত আছে এখানে 10110, অর্থাৎ বাইনারি যখন এখানে চলে আসি আমি একটু, সে তো 7 পর্যন্ত চেনে অক্টাল, যখন এর 1000 হচ্ছে তখন এর মান হয়ে যাবে তাহলে 8 আর 9 যুক্ত সংখ্যাগুলো সে চেনে না। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত চেনা মানে সে 8 এবং 9 যুক্ত, অর্থাৎ 8 চেনে না, 9 চেনে না, 18 চেনে না, 19 চেনে না, 28 চেনে না, 29 চেনে না, 38 চেনে না, 39 চেনে না, অর্থাৎ 8 এবং 9 যুক্ত যে সংখ্যাগুলো সেগুলো বাদ দিয়ে সব চেনে। তাহলে এই যে 1000-এর কাছে এর মান হয়ে যাবে অক্টালের কত হবে 10, তারপরে 11, তারপরে হচ্ছে 12, এইভাবে পরপর পরপর চলতে থাকবে। কিন্তু আমরা যদি এরকম বের করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তার জন্য এখানে একটা সিস্টেমেটিক পদ্ধতি বের করতে পারি। কিভাবে না, এই যে সংখ্যাটা রয়েছে ডান দিক থেকে আমরা পরপর 3টে সংখ্যা কাউন্ট করব, 3টের বেশি না যেন। তাহলে কি কি আছে 0 1 1, এটা মিলে একটা 3টে গ্রুপ হয়ে গেল। তারপরে কত আছে না 0 1, এখানে দুটো আছে। তাহলে প্রথমে যেটা আছে আমি সেটা বসালাম, তাহলে বসালাম 1 আর 0 আছে, তাহলে ওই 1 0 বসিয়ে দিলাম। কিন্তু আমাকে 3টে করে বসাতে হবে, তার জন্য কি করলাম পাশে 0
অর্থাৎ সামনের দিকে 0 যোগ করলাম। কেন সামনে করলাম, পিছনে করলাম না কেন? পিছনে করলে তো মান চেঞ্জ হয়ে যাবে, তখন 100 হয়ে যাচ্ছে, এই জন্য সামনে আমরা রাখলাম। এরপর এটাকে ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করলাম। এবার অক্টালে রূপান্তর করব। ওর 0 থেকে 7 পর্যন্ত চেনে, তাহলে 0 1 প্রত্যেকটা বেসের মাথায় বসিয়ে দিলাম। এবারে এটাকে ভেঙে ফেললাম। 4, এটা 2, এটা হচ্ছে 1। এবারে এখানে মানটা কত বেরোচ্ছে? 2। অর্থাৎ প্রথম যে এর মানটা বেরোচ্ছে 2। সেকেন্ডটার মান কত বেরোচ্ছে? না, সেকেন্ডটার বেরোচ্ছে, এটাকে ভেঙে ফেললাম। এখানে ভেঙে ফেলার পরে এখানে মানটা বেরোচ্ছে কত? 6। তাহলে প্রথমটার বেরোচ্ছে 2, সেকেন্ডটার বেরোচ্ছে 6, অর্থাৎ এটার মানটা কত হবে? 26। অর্থাৎ এই যে 10,110 যদি বাইনারি সংখ্যার মান দাঁড়ায়, তাহলে অক্টালের মান সে সময় দাঁড়াবে কত? না, সেখানে 26 দাঁড়াবে। এরপর আরো একটা দেওয়া হয়েছে, এখানে সেম, এখানে দেওয়া হয়েছে 11,101। এখানে ঠিক একইভাবে, তাহলে এখানে আরো একটা 0 যোগ করতে হবে, করে সেটা বসিয়ে এখানে মানটা কত বেরোলো? 3। আর এর পরের সংখ্যাটার মান বেরোলো কত? 5। তাহলে এর মানটা কত দাঁড়াচ্ছে? যদি 11,101 হয় বাইনারি সংখ্যা, তাহলে অক্টালের মান দাঁড়াবে 35। কিছু হোম টাস্কের ওই যে সংখ্যাটা যে দেওয়া আছে, এটার অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমরা নিজেরাই করবে, করার পরে দেখবে যে মিলছে কিনা উত্তরগুলো। অর্থাৎ এই যে সংখ্যাটাকে, বাইনারি সংখ্যাকে অক্টালে এবং ডেসিমেলে দুটোতে কনভার্ট করা হচ্ছে। প্রথমটার এই যে অ্যান্সার দেওয়া হয়েছে, এটা কিভাবে ডেসিমেলে রূপান্তর করলে কত মান দাঁড়াবে, আবার অক্টালে রূপান্তর করলে কত মান দাঁড়াবে, এখানে মানগুলো দেওয়া আছে। এটা একটু তোমরা খাতার সঙ্গে মিলিয়ে নেবে। এবার চলে আসি বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে, অর্থাৎ আমরা বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করেছিলাম, সেখানে 3টে সংখ্যা করে ধরেছিলাম, এখানে আমরা 4টে সংখ্যা করে ধরব। অর্থাৎ এখান থেকে সবসময় রাইট সাইড থেকে 1 2 3 4, অর্থাৎ এই পর্যন্ত। এখানে 3টে আছে, তাহলে আমাকে 4টে কাউন্ট করতে গেলে আর একটা 0 যোগ করতে হবে, এখানে 0 যোগ করলাম। এরপর তাহলে এটাকে বসিয়ে ফেললাম মানটা প্রত্যেকটা। এবারে ঠিক ডান দিক থেকে আমরা প্রত্যেকটা পাওয়ার গুলো বসিয়ে দিলাম, তারপরে ভাঙলাম, এখানে মান কত বেরোলো? 5। আর এখানে এবারে প্রত্যেকটা সংখ্যা, সেকেন্ডটার সংখ্যাগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে মান কত হলো? না, এখানে বেরিয়েছে 14। অর্থাৎ 14 মানে আমরা এখানে যে 14 লিখে ফেলবো তা নয়, আমরা এখানে যে 14 লিখে ফেলবো তা নয়, কারণ 0 থেকে সে 9 পর্যন্ত চেনে হেক্সাডেসিমেল। তারপরে কি চেনে? না, এ থেকে এফ, অর্থাৎ এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। তাহলে এখানে কত বেরোচ্ছে? 14। অর্থাৎ 14 মানে ই ধরা হয়েছে, ই হিসেবে তোমাকে উল্লেখ করতে হবে। কখনো 14 লেখা যাবে না, এখানে ই বলে উল্লেখ করতে হবে। এরপরে কিভাবে ডেসিমেল থেকে এবারে বাইনারিতে কনভার্ট করব। ডেসিমেল সংখ্যাটা দেওয়া আছে 46, যদি 46 যদি হয়, তাহলে এর বাইনারি সংখ্যা কি হবে? এক্ষেত্রে কি করতে হবে না, ওই সংখ্যাটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এই যে 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দুগুণে 4, 2 তিনে 6, তাহলে ভাগশেষ কিছু পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি, 0। এই জন্য এখানে হাইফেন দিয়ে 0টা লিখলাম। আবার 2 দিয়ে ডিভাইড করব। কেন 2 দিয়ে? এই যে বাইনারি হচ্ছে, বাইনারিতে কনভার্ট করছি, সেই জন্য 2 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। এটা করলাম 2 একে 2, 2 একে 2, তাহলে থাকলো কত? 1 ভাগশেষ, এখানে রাখলাম। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 5 10, 1 ভাগশেষ। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দুগুণে 4, 1 ভাগশেষ। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 একে 2, 0 ভাগশেষ। আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 শূন্যে 0, তাহলে ওই একটা তো ভাগশেষ থেকে যাবে, সেই একটা ভাগশেষ। এবার এটাকে বসানোর পদ্ধতি কিভাবে? না, নিচ থেকে উপর দিকে ঘুরতে হবে। তো নিচ থেকে উপর দিকে হলে 1 0 1 1 1 0, সেইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি এ 46 হয়, তখন এর মান দাঁড়াচ্ছে 1,01,110, ওই সংখ্যাটা মান দাঁড়াচ্ছে। নিশ্চয়ই এই সংখ্যাটাকে যদি ভাঙা হয়,
তাহলে 46 আসবে, অবশ্যই আসবে। সেই একই পদ্ধতি যদি আমরা ফলো করি সেখানে 46 সংখ্যাটা চলে আসবে। এরপরে আমরা আসবো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা। এবার অক্টাল থেকে বাইনারিতে এখানে সংখ্যা একটা দেওয়া হয়েছে 461, এটা বাইনারিতে কনভার্ট করবে। তো প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে ডিভাইড করতে হবে, যেমন 4 কে আলাদা, তারপরে হচ্ছে 6 কে আলাদা, 1 কে আলাদা। তাহলে এখানে আলাদা ডিভাইড করা হচ্ছে, 2 শূন্যে 0, তার 2 দুগুণে 4, 0 পাচ্ছি, 2 একে 2, এখানেও 0 পাচ্ছি, 2 শূন্যে 0, 1 ভাগশেষ পাচ্ছি। এটা কি হবে, নিচ থেকে উপর দিকে কাউন্ট করতে হবে, অর্থাৎ 1 0 0। এখানেও সেম, এটাকে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে এখানে পাচ্ছি কত, 1 1 0। এখানে 2 দিয়ে ভাগ করছি, 2 শূন্যে 0, 1 ভাগশেষ থেকে গেল, তাহলে একটা সংখ্যা পাচ্ছি। কিন্তু আমার অক্টালে কটা করে ধরতে হয়, 3টে করে। তো সেই জন্য এই একটা রাখলাম, ওর সামনে দুটো 0 দিয়ে 3টে ভজিয়ে ফেললাম। এইবার বসানোর পদ্ধতি, প্রথমে 4 এর মানটা যত হয়েছে সেটা প্রথমে বসাতে হবে, অর্থাৎ 1 0 0, তারপরে আছে 1 1 0 1 1 0, তারপরে কত আছে 0 0 1 0 0 1। এই মানটা হচ্ছে বাইনারি, অর্থাৎ 461 হলে তখন এর মানটা এটা দাঁড়াবে, বা এটা আবার ভাঙলে ওই 461 আসবে। নেক্সট, এরপরে কিছু তোমাদের কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই, যদি হেক্সাডেসিমাল হয়, হেক্সাডেসিমাল এখানে যদি সংখ্যা দেওয়া হয় সেটাকে কি করে ডিভাইড করব, সেম পদ্ধতি যেভাবে অক্টালে হয়েছে সেম হবে, তবে এটা যেমন 3টে করে কাউন্ট করা হয়েছে সেটার বেলা 4টে করে হবে। যদি 3টে সংখ্যা থাকে তাহলে তার সামনে 0 দিয়ে 4টে ভজিয়ে সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। আদার্স অন্য কোনো একই রুলস হবে, এখানে 3টে করে ধরা আছে, সেখানে 4টে করে ধরতে হবে। সাপোজ যেমন 1 বেরিয়েছে, তাহলে এখানে আর একটা 0 দিয়ে 4টে ভজাতে হবে। তো 4টে করে দিয়ে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। এখানে কিছু কোশ্চেন গুলো দেওয়া আছে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করার জন্য, এটা অবশ্য প্র্যাকটিস করবে। কিছু হোম টাস্ক গুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো প্র্যাকটিস গুলো পরপর করলে এই যে যে প্রবলেম গুলো যদি হয় সেগুলো আস্তে আস্তে সলভ হতে থাকবে। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্য তোমরা প্রত্যেকে খাতা নিয়ে স্টাডি সেন্টার চলে আসবে, সেখানে আমি বলে দেব। আচ্ছা, এবারে চলে আসি বাইনারি সংখ্যা কিভাবে যোগ করব। বাইনারি সংখ্যা যোগফল পদ্ধতি, এখানে যোগ এবং বিয়োগ দুটো দেওয়া আছে। আচ্ছা, বাইনারি সংখ্যা যোগ করতে গেলে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। কি রয়েছে না, 0 এর সঙ্গে 0 যোগ করলে 0, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 এবং ক্যারি হচ্ছে 1। আর 3টে 1 যদি যোগ করি তার মান হচ্ছে 1 এবং ক্যারি হচ্ছে 1, ক্যারি অর্থাৎ বাড়তি সংখ্যাটা। এখানে দেখো 0 এর সঙ্গে 0 আর 1 আছে, তাহলে 0 আর 1 এর সঙ্গে যোগ করলে কি হচ্ছে, তাহলে এখানে যে 0 আর 1 এর সঙ্গে যোগ করলে 1 হচ্ছে, তাহলে এই জন্য 1 বসে গেছে। আবার 1 এর সঙ্গে 1 যোগ করলে কি হচ্ছে, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 এবং ক্যারি 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 হলো, ক্যারি 1 অর্থাৎ পাশে 1 যোগ হয়ে গেল। তাহলে এখানে 1 যোগ হলে তাহলে এই যে 1 প্লাস 1, আবার দুটো 1 হয়ে যাচ্ছে, দুটো 1 হলে কি হয়, 0 হয়। তাহলে এখানে 0 হয়ে গেল, ক্যারি 1, হাতে এখনো 1 আছে, আমি একটা হাতে রাখলাম, এখানে তাহলে এর মানটা কত বেরোচ্ছে, 0। এবার 0 এর সঙ্গে 0 যোগ করলে কি হচ্ছে, 0। হাতে যে 1 ছিল সেটা এক পাশের সংখ্যা যোগ হলো, এখানে যোগ হলে তাহলে কি হচ্ছে, 1 এর সঙ্গে 0 যোগ করলে কত হচ্ছে, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, তাহলে এখানে 1 দাঁড়াচ্ছে। এবার 1 এর সঙ্গে 1 যোগ করলে কি হচ্ছে, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 এবং ক্যারি 1, অর্থাৎ এখানে 0 হলো, ক্যারি 1, হাতে 1 থাকলো, সেই একটা পাশের সংখ্যা আবার যোগ করলো। তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 0 এবং ক্যারি 1, তাহলে এখানে তো 1 ছিল, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0 হলো, ক্যারি 1, হাতে 1 রয়েছে, তাহলে এই 0 এর সঙ্গে 0 যোগ করলে কত হচ্ছে, 0। হাতে যে 1 থাকলো সেটা বসিয়ে দিলাম এখানে 1, তাহলে এখানে 1, বাড়তিটা যেটা আসছে সেটা 1, এখানে 1, এখানে 1, 3টে 1 যদি যোগ করি কি হয়, 3টে 1 হলে 1 এবং ক্যারি 1, তাহলে এই যে 1 বসিয়ে দিলাম, ক্যারি 1 অর্থাৎ বাড়তি সংখ্যা 1,
সেটা তো আর কোনো সংখ্যা নেই, যার জন্য এখানে বসে গেল। তো এইভাবে আমরা বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। বিয়োগফল কিভাবে নির্ণয় করতে পারবো? বিয়োগফল এখানে সূত্রটা রয়েছে, 0 এর সঙ্গে 0 মাইনাস করলে 0, 0 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 এবং বড় 1, 1 এর সঙ্গে 0 যোগ মাইনাস করলে 1 এবং 1 এর সঙ্গে 1 মাইনাস করলে 0। তো এখানে যে 0 আছে, 0 এর সঙ্গে 1 মাইনাস করলে কি হবে? এই যে 0 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 এবং বড় 1, তাহলে এই যে 1 বসালাম, বড় 1 অর্থাৎ পাশের সংখ্যা থেকে 1 বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে -1 হয়ে গেল। -1 হলে এখানে মানটা কত দাঁড়ালো? 0। তাহলে এখানে আবার 0 হলো, 0 এর সঙ্গে 1 মাইনাস করলে কি হচ্ছে? তাহলে 0 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 এবং বড় 1, তাহলে এখানে 1 হচ্ছে, আবার বড় 1, এখানে পাশে 1 মাইনাস হবে, তাহলে 1 মাইনাস হলে এখানে মান কত হয়ে যাচ্ছে? 0। তাহলে 0 এর সঙ্গে 0 মাইনাস করলে 0 হয়, আবার এখানে 0 আছে, 0 এর সঙ্গে 1 মাইনাস হবে না, তাহলে 0 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 এবং বড় 1, তাহলে এখানে 1 হলো এবং বড় 1 পাশে 1 মাইনাস করলো, তাহলে এটি -1 হলে কি হচ্ছে? এর মানটা 0। এবার 0 এর সঙ্গে 0 মাইনাস করলে 0, 1 এর সঙ্গে 1 মাইনাস করলে 0, তাহলে এর মানটা দাঁড়াচ্ছে এটা। এটা হচ্ছে বাইনারি সংখ্যার আমরা যোগ এবং বিয়োগটা দেখলাম। এরপরে চলে আসি অক্টাল সংখ্যার যোগ। অক্টাল সংখ্যার যোগের পদ্ধতিটা কি? না, দুটো সংখ্যার যোগফল যদি 8 কিংবা 8 এর বেশি হয়, অর্থাৎ 7 পর্যন্ত চেনে, এর বেশি চেনে না, তাহলে 8 কিংবা 8 এর যদি বেশি হয়, সেক্ষেত্রে ওই যোগফল থেকে 8 বিয়োগ করতে হবে। কি বললাম? দুটো সংখ্যার যোগফল যদি 8 কিংবা 8 এর বেশি হয়, সেই যোগফলের সঙ্গে 8 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে মানটা বেরোবে সেইটা ওখানে বসবে এবং পাশের সংখ্যা থেকে 1 ক্যারি করতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। যেমন এখানে আমি দেখিয়েছি, তাহলে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে? 6 আর 3 সেখানে দাঁড়াচ্ছে 9। তাহলে কি বলা হয়েছে? 8 কিংবা 8 এর বেশি, কারণ 8 তো আর অক্টাল সংখ্যা চেনে না, 7 পর্যন্ত চেনে। তাহলে 8 কিংবা 8 এর যদি বেশি হয়, তাহলে এখানে তো 9 দাঁড়াচ্ছে, তাহলে 9 মানে সে বেশি হচ্ছে। তখন কি করতে হবে? ওই যোগফলের সঙ্গে 8 মাইনাস করতে হবে। কেন 8 মাইনাস করব? যেহেতু এর বেস হচ্ছে 8, 8 মাইনাস করে দিতে হবে। সে তো 8টা সংখ্যাই চেনে, 8 মাইনাস করে দিতে হবে। তাহলে 9 থেকে 8 বাদ দিয়ে দাও, বাদ দিলে থাকলো কত? 1, 1 বসে গেল। যখনই মাইনাস হবে পাশে 1 যোগ হবে, অর্থাৎ পাশে এখানে 1 ক্যারি হলো। তাহলে এখানে যোগ করলে এখানে 5 এর জায়গায় কত হয়ে যাচ্ছে? 6। এবার 6 আর 7 যোগ করলে কত হচ্ছে? 6 আর 7 13 হচ্ছে। 13 মানে সেখানে সেই 8 এর বেশি। যখনই বেশি হয়ে যাচ্ছে আবার ওখান থেকে 8 মাইনাস করে দিলাম, তাহলে 13 থেকে 8 বাদ গেলে 5, 5 বসে গেল। যখনই আমরা এখানে মাইনাস করব 8, পাশে 1 যোগ করতে হবে, তাহলে এখানে 1 যোগ করে ফেললাম। কত হলো? এখানে হলো 7। 7 থেকে 4 যোগ করলে তাহলে কত হচ্ছে? 7 4, এখানে আবার 11 দাঁড়িয়ে যাচ্ছে, সেই আবার বেশি। তখন আবার কি করতে হবে? 8 মাইনাস করতে হবে। মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 3। 3 বসিয়ে দিলাম, পাশে 1 যোগ করতে হবে, কিন্তু এখানে তো আর কোনো সংখ্যা নেই, সেই একটা আবার বসে গেল। আর বিয়োগটা করব কি করে? না, বিয়োগটা হচ্ছে যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ প্রথম সংখ্যাটার মান যদি ছোট হয় দ্বিতীয় সংখ্যার অপেক্ষায়, তখন ওই ছোট সংখ্যার সঙ্গে 8 যোগ করতে হবে। যোগ করে বিয়োগফল নির্ণয় করে নিতে হবে এবং পাশের সংখ্যায় 1 মাইনাস করতে হবে। অর্থাৎ এখানে 3 থেকে তো আর 6 বাদ যাবে না। যখন বাদ যাবে না, যখন প্রথম সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে এই ছোট সংখ্যার সঙ্গে 8 যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমি 8 যোগ করছি, এখানে 8 যোগ করলে কত হচ্ছে? 11। 11 থেকে 6 বাদ গেল, বাদ গেলে সেখানে হচ্ছে 5। যেহেতু এখানে 8 যোগ করেছি, তাই পাশে 1 কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস অর্থাৎ বড় 1 মাইনাস 1 করতে হবে এখানে। তাহলে এখানে 1 বাদ দিয়ে দিলে কত থাকলো? 4। এবার 4 থেকে তো 7 বাদ যাবে না, তাহলে যেহেতু আবার এখানে ছোট সংখ্যা, এখানে আবার 8 যোগ করব, তাহলে এখানে আবার কত হলো? 12।
12 থেকে এবার কি করব, 7 বাদ গেলে কত হচ্ছে, 12 থেকে 7 বাদ গেলে সেই 5 দাঁড়াচ্ছে। যেহেতু এখানে 8 যোগ করেছি, পাশে 1 মাইনাস করতে হবে, তাহলে এখানে 1 মাইনাস করে দিলে কত হচ্ছে 5। 5 থেকে 4 বাদ যাবে, তাহলে 5 থেকে 4 বাদ গেলে 1। এটা হচ্ছে বিয়োগ। এরপরে চলে আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগফল নির্ণয় এবং যোগফল নির্ণয় অক্টালের মতন একই। সেখানে যেমন আমরা 8 যোগ এবং 8 বিয়োগ করেছিলাম, এখানে হচ্ছে এর বেস হচ্ছে, কেন করেছিলাম, ওখানে 8 হচ্ছে ওর বেস, এখানে হচ্ছে কত না 16 হচ্ছে এর বেস। তো 16 যোগ এবং বিয়োগ এটা করতে হবে। দেখে নিন, প্রথমত দুটো সংখ্যা যোগের ক্ষেত্রে দুটো সংখ্যা যদি যোগফল 16 কিংবা 16 যদি বেশি হয়, সেখানে যেমন ধরেছিলাম 8 কিংবা 8 এর বেশি হয়, এখানে 16 কিংবা 16 যদি বেশি হয়, তখন ওই সংখ্যার সঙ্গে বাদ দিয়ে দিতে হবে কত না 16 বাদ দিতে হবে। যেমন এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 15। তো 15 তো সে চেনে, 15 মানকে কি হিসেবে ধরা হয়, এফ। এফ বলে লিখলাম, কারণ আমরা এর আগেই বলেছি এর মান হচ্ছে 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। সেই এফ পর্যন্ত চেনে, অর্থাৎ এ থেকে এফ। এবার এখানে ডির মান কত, ডির মান হচ্ছে 13, আর এখানে 2 যোগ করলে কত হচ্ছে 15, সে 15 চেনে, বসিয়ে দিলাম। এবারে এখানে 8 আছে, এখানে এর মান অর্থাৎ 10 আর 8 কত হচ্ছে 18, তাহলে তো সে তো 16 বেশি হয়ে যাচ্ছে। যখনই বেশি হচ্ছে ওখান থেকে মাইনাস হবে 16 বাদ দিয়ে দিলে থাকলো কত 2। যখনই এখানে আমরা ওই যোগফলের সঙ্গে 16 বাদ দিয়ে বসাবো, তখন পাশের সংখ্যা 1 যোগ হয়ে যাবে। যেহেতু আমি 16 বাদ দিয়েছি, পাশে 1 যোগ হলো, সেই একটা তো এখানে কোনো সংখ্যা নেই, সেটা পাশে বসে গেল। বিয়োগটা করব কি করে না, বিয়োগটা হচ্ছে যদি ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বাদ যাবে না, সেই ছোট সংখ্যার সঙ্গে অর্থাৎ প্রথম সংখ্যাটার সঙ্গে 16 যোগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 6 থেকে তো আর 9 বাদ যাবে না, তাহলে এখানে 16 যোগ করলাম। 16 যোগ করলে কত হচ্ছে, 16 যোগ করলে এখানে দাঁড়াচ্ছে 22। এবার 22 থেকে 9 বাদ গেলে কত দাঁড়াচ্ছে, 22 থেকে 9 বাদ গেলে 13। যেহেতু এখানে 16 যোগ করেছি, পাশে 1 মাইনাস করে ফেলতে হবে, তাহলে এখানে 1 মাইনাস করলে কত হচ্ছে 1। এবার 1 থেকে তো ডি অর্থাৎ 13 তো বাদ যাবে না, তাই আমি এখানে কি করলাম, এখানে 16 যোগ করতে হবে, তাহলে কত হলো 17। 17 থেকে ডি অর্থাৎ 13 বাদ গেলে কত হচ্ছে 4 বসে গেল। যখনই এখানে 16 যোগ করব, পাশে 1 মাইনাস করতে হবে, 1 মাইনাস করে ফেললাম, কত হলো 9। 9 থেকে তো 8 বাদ যায়, তাহলে 9 থেকে 8 বাদ গেলে তাহলে কত হচ্ছে 1 দাঁড়িয়ে গেল। এটা হলো আমাদের হেক্সাডেসিমালের বিয়োগফল নির্ণয়, বিয়োগ এবং যোগ দুটো করলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করব বুলিয়ান আলজেব্রা।